সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব যে নন ক্যাডার একটা চাকরি কানুনগো বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, যে প্রায় 280 জনের মতন। তো এখানে এই পদের কাজ কি, প্রমোশন এবং পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিতে হবে। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। প্রথমে আলোচনা করব যে এই যে কানুনগো এর পদের কাজ কি। কানুনগো হচ্ছে মাঠ পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা। তিনি মাঠ পর্যায়ে সকল ভূমি অফিস সহ বিভিন্ন ভূমি রিলেটেড সকল অফিসে তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত করবেন যে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত সকল তথ্য তিনি তার কর্মকর্তাকে অবহিত করবেন। এটা হচ্ছে একজন কানুনগো বা উপসহকারী সেটেলমেন্ট অফিসারের মূল কাজ। এখন হচ্ছে এর প্রমোশনটা কি। প্রমোশন হচ্ছে প্রথমে উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে নিয়োগ হবে, তারপরে চলে যাবে সহকারী সেটেলমেন্ট অফিসার, যেটা সহকারী সচিব। তারপরে যাবে চার্জ অফিসার 2 প্রমোশনে, তারপর চার্জ অফিসার 1। তারপরে প্রমোশন হচ্ছে জোনাল সেটেলমেন্ট অফিসার, যিনি উপসচিব পদমর্যাদার। এটা হচ্ছে যে প্রমোশন সিস্টেম। এখন আলোচনা করব যে পরীক্ষার প্রস্তুতিটা কি। এখন যেহেতু এটা পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি থেকে নিয়োগ সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি মোট 100 মার্কের হবে, যে 25-25 করে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 4টা বিষয়ে মোট 100 মার্কের। এমসিকিউ 0.5 নেগেটিভ মার্ক থাকবে বিগত বছরের প্রশ্ন আলোকে দেখা। এখন হচ্ছে যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তারা চলে যাবে লিখিত পরীক্ষা। এখন লিখিত পরীক্ষাটা হচ্ছে 200 মার্কের। বাংলায় হচ্ছে 50, ইংরেজিতে 50, সাধারণ জ্ঞানে 40 আর গণিতে 60। এটা হচ্ছে 50-50 100 আর 60-40 100, মোট হচ্ছে 200 মার্কের একটা লিখিত পরীক্ষা। এখন প্রিলিমিনারি পাস করার পরে, লিখিত পাস করার পরে যারা কোয়ালিফাই করবেন লিখিত, তারা চলে যাবেন ভাইবার জন্য। ভাইবে 50 মার্কের একটা ব্যাপার আছে, মৌখিক পরীক্ষার জন্য 50 মার্ক থাকে। এখন পরবর্তীতে যদি মার্ক কমানো হয় সেক্ষেত্রে তো ভালো হবে সবার জন্য। এখন এটা হচ্ছে টোটাল 250 মার্কের। প্রিলিমিনারিটা হচ্ছে প্রথম ধাপ, ওটা হচ্ছে জাস্ট বাছাই পরীক্ষা। লিখিত এবং ভাইবা মার্ক মিলিয়ে যাদের সর্বোচ্চ মার্ক থাকবে তারাই এই উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা সহকারী সেটেলমেন্ট অফিসার পদে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন একজন, বা পিএসসি থেকে 10ম গ্রেডের নন ক্যাডার। এই হচ্ছে টোটাল টপিকস যে আলোচনা করেছি। যে এখানে আমি আলোচনা করলাম যে কাজ কি, তারপর হচ্ছে পরীক্ষার পদ্ধতি এবং প্রমোশন, এই 3টে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। তারপরও যদি কেউ কিছু আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে যারা নতুন এখন আবেদন করবে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।